চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া পালগ্রাম। মাটির গন্ধে ভরা এই গ্রামেই বসবাস ৭০ বছর বয়সী মৃৎশিল্পী মণিবালা পালের। বয়সের ভার শরীরে পড়লেও থেমে নেই তার হাতের কাজ। পৈতৃক পেশা মৃৎশিল্পে ছোটবেলা থেকেই মা বাবার পাশে বসে কাজ শিখেছেন তিনি। গত ৩ দশক ধরে নিজ হাতে তৈরি করে আসছেন মাটির খেলনা, হাঁড়িপাতিল সহ নানা সামগ্রী। ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে ছত্তরুয়া পাল গ্রামের অর্ধশতাধিক কুমার পরিবারের। মণিবালা পালের মতো অনেকেই দিনরাত পরিশ্রম করে তৈরি করছেন মাটির তৈজসপত্র। পরিবারের নারী পুরুষ সবাই সমানভাবে কাজ করছেন, এমনকি পুত্রবধূরাও শ্বশুর শাশুড়ির কাজে সহায়তা করছেন। বংশ পরম্পরায় এ পেশা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পৌঁছে যাচ্ছে। মাটির পণ্য তৈরির প্রক্রিয়াও বেশ শ্রমসাধ্য। জমি থেকে মাটি সংগ্রহ করে বাড়িতে এনে পানি দিয়ে প্রস্তুত করা হয়। এরপর দক্ষ হাতে নকশা অনুযায়ী তৈরি হয় বিভিন্ন পণ্য। প্রতিটি তৈজসপত্রের সঙ্গে মিশে থাকে কারিগরের ঘাম, স্বপ্ন ও জীবিকার সংগ্রাম। মৃৎশিল্পী মণিবালা পাল জানান, কঠোর পরিশ্রমের পরেও তারা ন্যায্য মূল্য পান না। তার মতে, প্লাস্টিক পণ্যের ব্যাপক ব্যবহার মাটির জিনিসের কদর কমিয়ে দিয়েছে। ফলে ধীরে ধীরে সংকটে পড়ছে এই ঐতিহ্যবাহী পেশা। অন্তত ৩০ বছরের তলত এই কাজ করি। এই কাজে আমরা মা বাবা করছে, শ্বশুর শাশুড়িও করছে। তার গতন ওই হেডের জন্য মারি কলস, মোটকা, হাইয়া, খোলা, অনেক জিনিস আছে। কদাগানে নাম করতাম কষ্ট যায় সব এইসব কাম করতে। এইগিনারে এখন আমার এইগিনে হাত নতুন তুলি আনছে, সেইগিনারে টাল আছে, গাড়ি বাড়ি আনছে, বদল্লা আছে। তারপর সেগিনারে আবার ছোটো ছোটো করে কোবাই হানে জল দিয়ে সুজার কাজ যেরকম করে এরকম করি ব্যান তাপ দিয়ে এরকম করছি। এগিনারে করি হাঁকাছি উঙ্গ বানাঙের আরেকবার এগুনারে আরেকবার আনি দিমু। তা আবার আমরা হাঁস আছে ইয়াত করি এরম শিলের দলা আছে, আবার সেগুলো তৈয়ার করবো না। আমরা পরিশ্রম আর মানে বিক্রির দাম হয় না। আমরা দ্বিতীয় জিনিস আমরা প্লাস্টিক বাইরে গেছে গই, এই কারণ তো আমরা দাম হয় না। আমরা অনেক কষ্ট হয়। আমরা জাতীয় ব্যবসা বলি, ব্যবসার কারণে আমরা দাদাই করছি। আমরা জাতীয় ব্যবসা বলে আপনারা করি আর আমরা সরকারের টাকা হচ্ছে সাহায্য করতে পারো, অনেক জিনিস সাহায্য করতে পারো। আমরা তো মারিয়ে গিয়ে হাতে তুলতে নিচে তো মারিয়ে গিয়ে তুলন লাগে, অনেক কইছে গাড়ি বাড়ি আনো লাগে, অনেক পয়সা খরচ হয়, 15-20 হাজার টাকা খরচ হয়। তো আমরা সেদিন আনি আবার পরিশ্রম বাড়ির পরিশ্রমের কথা বাদ দেয়, হাতে তো তুলি আনতে তো বহুত পরিশ্রম, বহুত টাকা পয়সা খরচ হয়। সরকার কাজ যা সাহায্য করে তা সরকারে কি দিয়ে সাহায্য করে আমরা হিঙার আমরা কইতাম হারি দিন। বাড়িতে সহযোগিতা করে বউ থাকলে বউ জানলে করে, অনেকজনে জানে না তো ওই দিন জানলে সেগুলো করে। অত জিতি আছে জানলে সেগুলো করে। আর অন্য জবানত তো লেখাপড়া করে কোনো শিখে না। আমরা তো আগে জবানত করি আইছি, আমরা করি। ধ্বংস হইতো না, যাতারা করবে হেতারা করবে, ধ্বংস হইতো না। আর ওঙ্গা কেনা প্লাস্টিক বাইরে কেনা হইচা কমে গেছে। আর অনেক জায়গা যায়, সিটাঙ্ক, ডাকার লাইনে কাগড়াছড়ি, হাংছড়ি, ও এনে অনেক জায়গা যায়। সংসার ও যদি যাকে থাকলে বা দেওয়ার বায়ু থাকলে অনেক কাম করলে অন্য কাম করলে চলে না, এই ব্যবসায় সহজে চলে না। তবুও আশাহত নন মৃৎশিল্পীরা। আসন্ন ঈদকে ঘিরে নতুন আশা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন তারা। তাদের দাবি, সরকারি আর্থিক সহায়তা এবং সহজে মাটি সংগ্রহের সুযোগ নিশ্চিত করা হলে টিকে থাকবে শত বছরের এই ঐতিহ্য। অন্যথায় একসময় হারিয়ে যেতে পারে মণিবালা পালের মতো হাজারো মৃৎশিল্পীর গল্প।